নমস্কার। এই দু একটা কথা বলার জন্য আসা। আ কলকাতায় স্টোরি বাইট একটা ইউটিউব চ্যানেল। সেখানে তারা চেষ্টা করছে নতুন, নতুন ভাবনার কিছু ছবি বানানোর, ছোট ছবি। এর আগেও আপনারা এই চ্যানেলে যে ছবিটি দেখেছেন তার নাম ছুটি। বহু মানুষ জানিয়েছেন এরকম বিষয় নিয়ে ছবি আ মানে দেখেননি বা বলা যায় যে দেখে তারা আপ্লুত বা বয়স্ক কিছু শিক্ষক, শিক্ষিকা তাদের ভাষা হারিয়ে গেছে সেই ছবি দেখতে, দেখতে। তারা হয়তো বড় হলে যেয়ে সিনেমা এখন আর দেখে না, টিভি দেখে কম বেশি। কিন্তু তারা এই ছবি খোঁজে। মানে এই কি বলবো? ইউটিউব চ্যানেলের। তো সেখানে এই ছবি দেখে তারা এতটা আশীর্বাদ করেছে কলকাতা স্টোরি বাইটকে যে সত্যিই আমরা আপ্লুত। আমি সেই ছবিতে অভিনয় করেছিলাম। যাই হোক তাদের পরবর্তী ছবি কলকাতা স্টোরি বাইটসের আ পরবর্তী ছবি একটা পরবর্তী ছবির আগে পরবর্তী ছবির নাম 'জন্মদিন'। আ আ তার আগে আ একটা কথা বলে নিই। সেটা হচ্ছে ওই ছুটি ছবিটি আগের ছবিটি উম আ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডিভাইন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে। এটা একটা কলকাতায় স্টোরি বাইটের জন্য খুবই আনন্দের খবর। তার সঙ্গে এটা বলতে এসেছি যে জন্মদিন নতুন ছবি আ জাস্ট আ রিলিজ করেছে ২ দিন ৩ দিন হলো। তো সেই ছবিটিও আপনারা দেখে আমাদের জানাবেন কেমন আমাদের পরবর্তী কাজে উৎসাহিত করবে। আ আমি নিজে ছবিটি দেখেছি। আমি এই ছবিতে অভিনয় করিনি জন্মদিনে। কিন্তু অ্যা ওদের চেষ্টাটা মানে এই কলকাতা স্টোরি বাইটের যে চেষ্টা মানে তাদের যে ভাবনা, তারা ছবিগুলো যে বানাচ্ছে এই সমাজের কোথাও যে কোনো মানুষকে আ ভাবাতে বাধ্য করবে বা বলা যায় যে ভালো লাগবে ভাবনাটা। সেই বিশ্বাস থেকে তারা এই সময়ের যে ছোট ছবি হয় নানান রকম বলতে চাই না আমি কিছু। সেটা নয়। একটা নির্ভেজাল গল্প। যে গল্পের মধ্যে দিয়ে সমাজের কোনো উত্তরণের কথা বা বলা যায় যে যেটা ঘটে চলেছে সমাজে সেটা ঠিক না ভুল, তার কিছু কথা এই ছবির মধ্যে দিয়ে বলতে চাওয়া হচ্ছে। আপনারা দেখবেন আমাদের কলকাতা স্টোরি বাইটের আমাদের বলছি এই কারণে যেহেতু আমি এই চ্যানেলটির ১ম ছবিতেই কাজ করেছিলাম তাই। আ এই ছবিটি দেখবেন আপনাদের মূল্যবান মতামত দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা খুশি হব। কলকাতা স্টোরি বাইটের মানে আগাম সমৃদ্ধি কামনা করছি। মানুষের কাছে পৌঁছে যাক এই ছবি সেটার জন্যই আ এই আশা আপনাদের সামনে। নমস্কার। শুভরাত্রি।